বছরের এক্সপেরিয়েন্স থেকে বলতেছি এইভাবেই কাজ করে। কি এমন হয়েছে যে এত বড় একটা সেলিং এর পরে এত বড় এগ্রেসিভ মোমেন্টাম ক্যান্ডেল চলে আসলো হুদ দেয়? ইম্পসিবল ম্যানিপুলেশন। যেখানেই দেখবেন অতি ভক্ত চরণ লক্ষণ একটা কথা আছে না, বাট আমি ওভারঅল মার্কেট কন্ডিশন বুঝাচ্ছি যাতে আপনি যা জীবনের কোনো মার্কেটে, হোক ফরেক্স, হোক ক্রিপ্টো, হোক স্টক, হোক বাইনারি, কোনো মার্কেটে যাতে আপনি না থামেন। এন্ড একটা প্রো টিপ দেয় আপনারে, হয়তো এই ক্যান্ডেলস্টিক দেখে অনেকে ট্রেড করা শুরু করবেন, এই জন্য বলতেছি এই সিচুয়েশনগুলো থেকে বাইচা থাকেন। নর্মালি মার্কেট যখন সেল হয়, বেশিরভাগ মানুষ যারা প্যাটার্নে ট্রেড করে, প্যাটার্ন শিখে, সাইকোলজি না, তারা কি করে মার্কেটের সিচুয়েশনে যায় কিকার খুঁজে এই টাইপের ক্যান্ডেল দিয়া। ওয়াই ভাই, কেন? এই কষ্টটা আমার সফল হবে যখন প্রত্যেকটা মানুষ, যে মানুষটা 20,000 টাকার যোগ্যতা নাই কামানোর, ও মাসে 2 লাখ টাকা পর্যন্ত কামাবে, ওই দিন আমি গলা ফাটায় বলতে পারবো যে হ্যাঁ আমি চেষ্টা করছিলাম। বাট যখনই দেখি সারা মাসের লস রিকভারি হওয়ার জন্য যথেষ্ট, যদি আমি মার্কেটের ইনফ্রাস্ট্রাকচার বুঝি, আমার মাথায় গ্যাস, আমি একটা আপ মার্কেটে এতটুকু সেলিং দেখে ডাউনের দিকে ট্রেড নিব ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর ভরসা করে? কেন? আমার মার্কেটের লিকুইডিটি কই, অপটিমাল জোন কই, পিওআই জোন কই? আমি তো জানতে হবে প্রত্যেকটা ভ্যালিড রিজন।